হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসি 2021-এর 13 জানুয়ারি ফার্স্ট শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্ন উত্তর নিয়ে। তো অলরেডি 12টি সেট আলোচনা করা হয়েছে, আজকে তোমাদের সাথে কিন্তু 13 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো যারা যারা 12 নম্বর সেট অবধি দেখে ওঠোনি তাদের জন্য বলবো স্টাডি উইং পয়েন্টের প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখানে কিন্তু প্রত্যেকটি সেট তোমরা পেয়ে যাবে। এবং বিগত বছরের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। তো যারা আমার ক্লাসগুলি মন দিয়ে করো বা সিরিয়াস স্টুডেন্ট তাদের জন্য বলবো প্রত্যেকটি ক্লাস করো তোমরা, কেননা একটা ক্লাসও মিস করো না। তো 12 নম্বর ক্লাস অনেকে করোনি, তাদের জন্য বলবো 12 নম্বর ক্লাস কিন্তু ইমিডিয়েটলি তোমরা করবে, ঠিক আছে? তো এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও জয়েন হয়ে থাকতে পারো, কেননা অনেকের ক্ষেত্রে দেখা গেছে ভিডিওর বা ক্লাসের নোটিফিকেশান কিন্তু যায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সেই সঙ্গে টেলিগ্রামে জয়েন হয়ে থাকো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, কে অযোধ্যা রাজ্যকে বর্ণনা করে বলেছেন একটি চেরি যা একদিন আমাদের মুখে পড়বে? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান বি, লর্ড ডালহৌসি। তো লর্ড ডালহৌসি আর কী করেছিলেন? 1853 সালে রেল লাইন চালু করেন, ঠিক আছে? এবং তার সঙ্গে আরও কী করেছিলেন? সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন এবং তার সাথে কী করেছিলেন? ডাক ব্যবস্থা প্রবর্তন করেন। এবং লর্ড ওয়েলেসলি কী করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি। এবং লর্ড কার্জন কী করেছিলেন? 1905 সালে বঙ্গকে দুভাগে ভাগ করেছিল, একটি বঙ্গ এবং আরেকটি পূর্ববঙ্গ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন বলেছে, নিচের কোনটি ভারতীয় প্রমাণ সময়কে সঠিকভাবে চিত্রিত করে? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। আশা করি অনেকেই তোমরা এটার অ্যান্সার জানো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, জিএমটি প্লাস 5 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ ভারতীয় প্রমাণ সময় জিএমটি থেকে 5 ঘন্টা 30 মিনিট কিন্তু অধিক ধরা হয়, 5 ঘন্টা 30 মিনিট। পরবর্তী প্রশ্ন বলেছে, কে তার সাম্রাজ্যকে সিন্ধু উপত্যকা থেকে বাংলার সোনার উপত্যকা পর্যন্ত শক্তিশালী ও সুসংহত করার জন্য স্থায়ী রাজকীয় সড়ক তৈরি করেছিলেন এবং ব্রিটিশ আমলে এর নাম পরিবর্তন করে জিটি রোড রাখা হয়েছিল? তো সেক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? আশা করি তোমরা অনেকেই জানো এর উত্তর। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, শেরশাহ সুরি। তো আরেকটা কথা বলে রাখি, 1539 সালে শেরশাহ কিন্তু চৌসারের যুদ্ধে হুমায়ুনকে পরাস্ত করেছিলেন শেরশাহ, এবং তিনি কাবুলিয়ত ও পাট্টা চালু করেন। কি চালু করেছিলেন? কাবুলিয়ত ও পাট্টা চালু করেছিলেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন বলেছে, আধার হলো একটি 12 অঙ্কের অনন্য সংখ্যা যা ড্যাশ দ্বারা জারি করা হয়। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ UIDAI। পরবর্তী প্রশ্ন বলেছে, ইউরোপীয় ব্যবস্থাপনার অধীনে 1770 সালে ভারতে কলকাতায় নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান বি, ব্যাংক অফ হিন্দুস্তান। এটি ভারতের প্রথম ব্যাংক, ঠিক আছে, যেটি 1770 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? না, কলকাতায়। পরবর্তী প্রশ্ন বলেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ ICC ম্যাচের রেফারি হিসেবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলার নাম কি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, GS লাক্সমি, ঠিক আছে? সঠিক অ্যান্সার কি? না, GS লাক্সমি। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতের সেই জায়গার নাম বলো যেখানে 4টি ঘোড়া এবং বেলে পাথর দিয়ে তৈরি একটি স্তম্ভ
সম্বন্ধিত শূন্য মাইল ফলক পাওয়া যাবে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান সি, নাগপুর। তো এটি কোথায় অবস্থিত? এটি মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। এই শূন্য মাইল ফলক হলো কিন্তু ভারতের ভৌগোলিক কেন্দ্র। শূন্য মাইল ফলক ভারতের ভৌগোলিক কেন্দ্র। এটি 1907 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এবং এই শূন্য মাইল ফলক কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি। তো বিভিন্ন রকমভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, সেই জন্য বলে দিচ্ছি, ঠিক আছে। শূন্য মাইল ফলক বেলে পাথর দিয়ে তৈরি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে অন্তঃসম্পর্কিত ফাইলগুলির একটি সংগ্রহ এবং প্রোগ্রামগুলির একটি গোষ্ঠী যা ব্যবহারকারীদের এই ফাইলগুলিকে অ্যাক্সেস এবং সংশোধন করার অনুমতি দেয় তা কী নামে পরিচিত। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী না, সঠিক অ্যান্সার হবে অপশান সি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু উদাহরণ তোমাদের জেনে রাখা দরকার। একটি হলো এসকিউএল সার্ভার, মাই এসকিউএল এবং এমএস অ্যাক্সেস, ফাইল মেকার, ঠিক আছে। তো এগুলি কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ। কি বললাম? এসকিউএল সার্ভার, মাই এসকিউএল, এমএস অ্যাক্সেস এবং ফাইল মেকার। পরবর্তী প্রশ্ন বলেছে ফতেপুর সিক্রিতে অবস্থিত বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি হলো রাইট অ্যান্সার, আকবর। তো আকবরের স্মৃতিস্তম্ভগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। একটি হলো ফতেপুর সিক্রিতি এবং বুলন্দ দরওয়াজা এবং আগ্রা ফোর্ট, ঠিক আছে। এবং দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবরের সময় সংগঠিত হয়েছিল 1556 সালে। কার সাথে? না, হিমুর সাথে। হিমু কিন্তু হেরে গিয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে ভারতের স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার অনেকেই জানো। তো সঠিক অ্যান্সার করো কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, গুজরাট রাজ্যে কিন্তু অবস্থিত। এবং এটি কিন্তু নর্মদা উপত্যকার তীরে অবস্থিত, ঠিক আছে। কবে উদ্বোধন করা হয়েছিল? 2018 সালে। কে করেছিলেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে কে পদার্থের প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব প্রদান করেন। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, জন ডাল্টন পদার্থের প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব প্রদান করেছিলেন। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি ভারতীয় সংসদের অংশ নয়। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, রাজ্য বিধানসভা কিন্তু ভারতীয় সংসদের অংশ নয়। তাহলে ভারতীয় সংসদের অংশ কোনগুলি? 2টি কক্ষ, একটি লোকসভা এবং একটি রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। এগুলি কিন্তু ভারতীয় সংসদের অংশ, ঠিক আছে। বা ভারতীয় সংসদ এই 2টি কক্ষ এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন বলেছে স্বরাজ পার্টি কত সালে গঠিত হয়। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, 1923 সালে কিন্তু স্বরাজ পার্টি গঠিত হয়। কোন মাসে? না, ডিসেম্বর মাসে। এটা তোমাদের মনে রাখতে হবে। ডিসেম্বর মাসে 1923 সালে স্বরাজ পার্টি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন বলেছে সম্মিলিত জাতীয় পুঞ্জ দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, 24শে অক্টোবর। পরবর্তী প্রশ্ন বলেছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে অপশান বি, তিরুবনন্তপুরমে কিন্তু বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত।
পরবর্তী প্রশ্ন বলেছে C++ প্রোগ্রামিং ভাষাটি জন স্ট্রুপ কর্তৃক কত দশকের দিকে AT&T বেল ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছিল। তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1980 দশকে কিন্তু AT&T বেল ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন মহাদেশে 6টি সবচেয়ে জনবহুল দেশ অবস্থিত। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান এ, এশিয়া। তো জনসংখ্যার আকারে এশিয়া কিন্তু বৃহত্তম মহাদেশ। জনসংখ্যার আকার অনুযায়ী এশিয়া হলো সবথেকে বৃহত্তম মহাদেশ এবং এটি 6টি যে সর্বাধিক জনবহুল দেশ আছে সেই 6টি সর্বাধিক জনবহুল দেশ নিয়ে কিন্তু এটি গঠিত। পরবর্তী প্রশ্ন বলেছে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা খসড়া তৈরির সাথে জড়িত তরুণ অর্থনীতিবিদ কে ছিলেন। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে অপশান এ, KN রাজ। KN রাজ কিন্তু তরুণ অর্থনীতিবিদ, ঠিক আছে। এবং প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে হয়েছিল, 1951 থেকে 1956-তে, ঠিক আছে। এই সময়ের মধ্যে কিন্তু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল এবং এটি কোন মডেলের উপর ভিত্তি করে হয়েছিল, হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে হয়েছিল এবং সেই সময় কোনটা বেশি অগ্রাধিকার পেয়েছিল, কৃষি উন্নয়ন, ঠিক আছে। এগুলো কিন্তু অনেকবার করে আগের সেটে হয়েছে, প্রত্যেকটি সেট তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটাই আমি তোমাদের বলবো। পরবর্তী প্রশ্ন বলেছে 1815 সালে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত ব্যক্তির নাম কি। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, কলিন ম্যাকেঞ্জি। ইনি কিন্তু 1815 থেকে 1821 এই সময়কাল অবধি তিনি এই পদে অধিষ্ঠ ছিলেন। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি বিশ্ব স্বাস্থ্য অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংস্থার সদর দপ্তর। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে। তো এই সঠিক অ্যান্সার আশা করি অনেকেই জানো, কেননা এই প্রশ্নগুলি আগের সেটে অনেকবার করে আলোচনা হয়েছে। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এটি 1948 সালে 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে ভারত কতবার ICC পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ODI ফাইনালে প্রবেশ করেছে। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান সি, 4বার কিন্তু ফাইনালে প্রবেশ করেছে। কত সালে, 1983 সালে এবং 2003 সালে এবং 2011 সালে এবং 2023 সালে, ঠিক আছে। এবং 2023 এবং 2003 এই দুই সময় কিন্তু ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল, ঠিক আছে। অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল 2003 এবং 2023 এই দুই সময়। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিতের কোন নীতিটি সৌর বিদ্যুৎ প্রণালীর সাথে সম্পর্কিত। তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, ফটোভোল্টাইক প্রভাব। তো সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়াকেই ফটোভোল্টাইক প্রভাব বলে, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন বলেছে থিওফাস্টকে কিসের জনক বলা হয়। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান এ, উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন বলেছে কোন বছর লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচনের ভোটের বয়স 21 থেকে 18 বছর পরিবর্তিত হয়েছিল। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1988 সালে। তো 61তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী 1988 সালে এটি পরিবর্তন করা হয়, অর্থাৎ
সংশোধন করা হয়। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন বলার আগে তোমাদের একটা কথা বলে রাখি, এই প্রশ্নটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ঠিক আছে, বিগত বছরের। তো এখানে এই প্রশ্নটি তোলার একটাই কারণ, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিকে তোমরা পেয়ে যাবে। তো দেখো কি বলেছে, বিখ্যাত গায়ক এবং ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত ভূপেন হাজারিকা কোন রাজ্যের অন্তর্গত? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান সি, আসাম রাজ্যের অন্তর্গত। তো 2019 সালে কারা কারা ভারতরত্ন পেয়েছিলেন পুরস্কার? এক, ভূপেন হাজারিকা, এবং দুই হলো নানাজি দেশমুখ, এবং প্রণব মুখার্জি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে, যে অঞ্চল থেকে আগত সমস্ত আলোককে অবরুদ্ধ করা হয় তাকে কি বলে? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, প্রচ্ছায়া। প্রচ্ছায়া কি? না, সম্পূর্ণ ছায়াযুক্ত অঞ্চলকে প্রচ্ছায়া বলে। সম্পূর্ণ ছায়াযুক্ত অঞ্চলকে প্রচ্ছায়া বলে। তো আংশিক ছায়া কাকে বলে? না, আংশিক ছায়া হলো ছায়ার একটি হালকা অংশ যা নিরপেক্ষকারী বস্তু থেকে একটি নির্দিষ্ট দূরে তৈরি হয়। কি বললাম? না, একটি হালকা অংশ যা নিরপেক্ষকারী বস্তু থেকে একটি নির্দিষ্ট দূরে তৈরি হয়। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে, কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5 কোটি টাকা শেয়ার মূলধন সহ গঠিত হয়? তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1935 সালে। তো প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে দেওয়া আছে। অ্যাকচুয়ালি প্রশ্নটি হতো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে গঠিত হয়। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী বললাম? 1935 সালে 1 এপ্রিল। পরবর্তী প্রশ্ন বলেছে, নীতি আয়োগের গঠন কত সালে ভারতের পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করেছিলেন? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান এ, 2015 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি। ঠিক আছে, কত সালে বললাম? 2015 সালের 1 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন বলেছে, 1798 সালে কে গভর্নর জেনারেল হন এবং কলকাতায় নিজের জন্য একটি বিশাল প্রাসাদ গভর্নমেন্ট হাউস নির্মাণ করেন? তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, লর্ড ওয়েলেসলি। তো এই অপশানগুলি কিন্তু বারবার তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করছি। তো লর্ড ওয়েলেসলি কী করেছিলেন? না, অধীনতামূলক মিত্রতা নীতি করেছিলেন কে? না, লর্ড ওয়েলেসলি। এবং লর্ড কর্নওয়ালিস সম্পর্কে তোমাদের জেনে রাখা দরকার, তিনি কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক আছে, এবং সিভিল সার্ভিস প্রবর্তন করেন। সিভিল সার্ভিস প্রবর্তন করেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে, কার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের 19শে ডিসেম্বর 1929 সালে লাহোরে পূর্ণ স্বরাজ্যকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিল? তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু যখন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন 1929 সালে, সেই সময় কিন্তু পূর্ণ স্বরাজ ঘোষণা হয়। সেই সময় পূর্ণ স্বরাজ কী হয়? ঘোষণা হয়। ঠিক আছে, এই প্রশ্নগুলি কিন্তু বারবার রিপিট হয়েছে, সেই জন্য বলবো বিগত যে সেটগুলি করিয়েছি প্রত্যেকটি সেট তোমরা দেখো, দেখবে এই প্রশ্নগুলি কিন্তু অনায়াসে করতে পারবে। পরবর্তী প্রশ্ন বলেছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন। এবং লর্ড মাউন্টব্যাটেন কিন্তু ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন। এবং যদি তোমাদের প্রশ্ন আসে যে বাংলার শেষ গভর্নর জেনারেল, তো বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন বলেছে আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কারের জন্য পরিচিত বিশ্বখ্যাত বিজ্ঞানীর নাম কি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অ্যালবার্ট আইনস্টাইন। এটি কত সালে আবিষ্কার করেন? 1905 সালে। ঠিক আছে, তো প্রত্যেকটি ইম্পর্টেন্ট জিকে এবং জিএসের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখো, দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। ঠিক আছে, তো তোমাদের রিভিউ কিন্তু একান্তই প্রয়োজন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও।